আপনি দেখেন কত বড় নাফরমান, কত বড় বজ্জাত, কত বড় বেদিন হলে বাংলার জমিনে নিজের পতাকা কখনো উড়ায় না, খ্রিস্টান, বিধর্মী, কাফের, বেঈমানের পতাকা উড়ায়। কথা কন না কেন? আবার বলে আমি এত বড় পতাকা টাঙাইছি, নাফরমান। কথা কয় না কেন? যেই দেশের মধ্যে মুসলমানের কোনো দাম নাই, আজান হয় না, মানুষ মুইতে পানি খরচ করে না, ওই সমস্ত লোককে কিভাবে আমরা সাপোর্ট করি? কথা কন, কথা কন। নবীকে ভালোবাসেন? আপনি যদি নবীর উম্মত হন, আপনি দাড়ি রাখবেন, নবীকে ভালোবাসি। আপনি রোজার মাস রোজা রাখবেন, নবীকে ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে ভালোবাসি। আপনি কেন আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উড়ান? অতএব বুঝে নিলাম আপনি নবীকে ভালোবাসেন না। আপনি বিধর্মী বেঈমানকে বাসার মূল কারণ আপনার মধ্যে ইমানি জজবা নাই, আপনি নবীকে ভালোবাসেন না। আমার কথা কয় না? কথা কন না কেন? আপনি দেখবেন এই দোপাল্লা অস্ত্র এলাকা সুরা বাংলাদেশের মধ্যে খেলাটা নিয়ে দোকানে দোকানে জুয়া চলে কি চলে না? কথা কন না কেন? এই জন্য বলে যদি আর্জেন্টিনা আজকে বেকার আগে সবার আগে গোল দেয়, তোকে আমি এত টাকা দিব, আর যদি করে ব্রাজিল দেয় তাহলে কি এত টাকা দিব। দেখেন খেলা করতে খেলতেছে বিধর্মীরা, আর মুসলমানরা দোকানে বসে ঘরে বসে জুয়াতে লিপ্ত হয়ে গেছে। তাহলে দেখেন মুসলমান নাই, মুসলমানরা সব মুনাফিক হয়ে গেছে। কথা বলেন না কেন? নিজের মাকে কখনো একটা শাড়ি অথবা একটা কাপড় কিনে দেয় না, এক বেড়া পান কিনে দেয় না। ওই ফকিন্নির ফোলাও কি করে পতাকা টাঙায়, আসে না নাই? কথা বলেন না কেন? তুমি নবীকে ভালোবাসো, দাড়ি রাখবে। তুমি নবীকে ভালোবাসো, নামাজ পড়বে। তুমি নবীকে ভালোবাসো, তোমার ইসলাম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ইসলাম থাকবে। তুমি কেন বিধর্মীকে ভালোবাসো? কথা কন না কেন? হ্যাঁ, মেসি, নেইমার, অথচ তুমি বলবা আমি নবীকে ভালোবাসি, আমি দাড়ি রেখেছি। আমি নবীকে ভালোবাসি, আমি কিয়াম করেছি। আমি নবীকে ভালোবাসি, 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ পড়ছি। আমি নবীকে ভালোবাসি, সবাইকে দিনের দাওয়াত দিচ্ছি। কথা বলেন না কেন? তাহলে ওয়াদাবদ্ধ হন কখনো। যেমন আমার এই শুরু থেকে এই পর্যন্ত আমার বয়স যতটুকু হয়েছে, আমি ইমাম হোসেন জালালি কখনো টিভির সামনে বসে 1 মিনিটের জন্য খেলা দেখি নাই। আল্লাহর কসম এখনো দেখি না। কেন? বিধর্মী কি কেন আমি সাপোর্ট করব? কথা বলেন। আমি কিছু করি না করি, নামাজ তো পড়ি, আমি কিছু করি না করি, আমার তো দাঁড়িয়ে আছে। কথা কন না কেন? তাহলে আমি কেন বিধর্মীকে ভালোবাসবো? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করবে না, আমিন। আমরা একটু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোকে 2টা হাত দিয়েছি, ডান হাত এবং বাম হাত। ডান হাত এবং বাম হাত। এবার ডান হাতের দিকে তাকাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা আঙ্গুলের মধ্যে সেটিং করে দিলাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বাম হাতের 5টা আঙ্গুল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 2টা আঙ্গুলের মধ্যে 5টা স্তম্ভ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত আছে না নাই? কথা বলেন না কেন? এখন তো আমরা 100 দানার তাসবিহ পড়ি, 200 দানার তাসবিহ পড়ি, 1000 দানার তাসবিহ পড়ি। এটা কোনো তাসবিহ নয়, এটা গণনার একটা মাধ্যম। তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাসবিহ হলো আলহামদুলিল্লাহ, তাসবিহ হলো আল্লাহু আকবার, তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই 5 আঙ্গুলের মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তুমি যখন ফরজ নামাজে সালাম ফিরাইবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বলেন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়িয়া তাসবিহে ফাতিমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, গফিরাত খতায়াহু, যে ব্যক্তি সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার পারে, গফিরাত খতায়াহু ওয়ালাউ কাসুরাত, আল্লাহ বলে যত গুনাহ আছে, যত পাপ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দেবে। এবার আপনি হাতের দিকে তাকান, এই 4টা আঙ্গুল 4 অবস্থা, বৃদ্ধ থেকে শাহাদাত আঙ্গুলি পর্যন্ত আল্লাহ ফাঁক দিছে কি দিছে না? কথা বলেন না কেন? এবার দেখেন, আপনি চাইলেও কান্না আঙ্গুলকে বৃদ্ধ আঙ্গুলে টানতে পারবেন না, আপনি চাইলেও শাহাদাত আঙ্গুলিকে কান্না আঙ্গুলে ধরে নিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এমন ভাবে সেটিং করলাম তুই যেন 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়তে পারো। এই জন্য দেখেন বৃদ্ধ আঙ্গুলের ফাঁকটা দিল আল্লাহ বেশি, অন্য আঙ্গুলের কম, কারণ আল্লাহ বুঝাইতে চাইছে, বান্দা এই বৃদ্ধ আঙ্গুলটা তোর প্রত্যেকটা আঙ্গুলের করে করে যাবে। এবার দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সেটিং করেছেন। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি নামাজে প্রতি রাকাতে রাকাতে রবকে রব বলে স্বীকার করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজ, আমি শুধু সুন্নতে মুআক্কাদা এবং ফরজ নিয়ে কথা বলবো। দেখেন আমরা ফজরের নামাজ কয় রাকাত পড়ি? এবার আসেন, ফজর হলো 4 রাকাত, জোহর হলো 10 রাকাত, সুন্নতে নফল এবং সুন্নতে জায়েদাবাদ, সুন্নতে মুআক্কাদা। ফজর হলো 4 নামাজ, আমরা 4 রাকাত পড়ি, জোহর পড়ি 10 রাকাত, আসর পড়ি 8 রাকাত, মাগরিব পড়ি 5 রাকাত, এশা পড়ি 9 রাকাত। টোটাল 5 ওয়াক্ত নামাজ আমরা 32 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? কথা বলেন না। 32 রাকাত নামাজ পড়ি। এই 32 রাকাত নামাজে দেখেন আমরা কি কি কাজ করি। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? এর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, দোয়া পড়ি। এর মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমরা যখন 32 রাকাতে 32 বার সূরা ফাতিহা পড়ি, তাহলে আমরা রবকে কয়বার বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 32 বার রবকে রব বলে স্বীকার করলাম। এবার আমরা রুকুতে যাই, কোথায় যাই? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 5 7 কমপক্ষে কয়বার? কথা কন। কমপক্ষে আমরা 3 বার পড়ি। 3 32 কত? 96। কত? 96 বার আমরা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি। এবার আসেন, যখন রুকু থেকে দাঁড়িয়ে যাই, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। এখানেও আমরা 32 বার রবকে রব বলে স্বীকার করি। এবার আমরা কোথায় যাই? সিজদার মধ্যে যাই, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 5 7 কমপক্ষে কয়বার? আওয়াজ করেন। 3 বার আমরা সুবহানা রাব্বিয়াল আলা পড়ি। 32 3 32 96, যাতে সিজদা একবার দিয়ে আবার বসে কি করি? সেজদা দেই না। 3 32 96, 96 দ্বিগুণে 192। এবার বাবা কখনো কি যোগ করছেননি? এই 5 ওয়াক্ত নামাজে কয়বার আমি রবকে রব বলে স্বীকার করি? এবার আপনি যোগ করেন, যোগ করলে ফল দাঁড়াবে 352 বার আমি 5 ওয়াক্ত নামাজে রব বলে স্বীকার করি। দেখেন আপনি যে নামাজ দিয়ে পড়েন না, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হয়েছেন কেন? তাই বলেন, কতটুকু পাপ করলে আমরা এগুলো করতে পারি? এবার আসেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এগুলোর কোনো কিছুর দাম নাই যদি ইমান না থাকে। বর্তমান আবেদ চাল মাদানি, শেরে গাজী আল্লামা আমির ইসলাম জালালি, শেরে গাজী আকবরের রেজভি যদি বাংলার জমিনে সুন্নিয়তের পয়গাম নিয়ে, সুন্নিয়তের পতাকা নিয়ে নাচতো, আমরা ইবায় সিবায় বাংলার আনাসে কানাসে বেঈমানের সংখ্যা বেড়ে যেত। কথা কয় না। দেখেন বাবা আবেদ চাল মাদানি, বাবা দালালি, বাবা রেজভি আকীদার দাওয়াত দিয়েছেন, দিয়েছে কি দিছে না? কথা কন না কেন? ইমান জীবন দিবে, ইমান দেব না। এটা আবেদ শাহর কথা, জালালির কথা, রেজভির কথা। ওরে আমরা কি ভুলে গেলাম আবেদ শাহর নাম, আমরা কি ভুলে গেলাম জালালি বাবার নাম, আমরা কি ভুলে গেলাম আবেদ শাহর নাম, আমরা কি ভুলে গেলাম জালালি বাবার নাম। গাটির ভিতরে আগুনে লাগে, ব্যাগের ভিতরে আগুনে লাগে, শুনলে যাদের নাম, আমরা কি ভুলে গেলাম আবেদ
খালেদ শাহর নাম, আমরা কি ভুলে গেলাম রেজবি জালালির নাম। কথা বলেন না কেন? আজকে যদি রেজবি জালালি, আবেদ শাল মাদানি যদি আমাদেরকে দাওয়াত না দিতেন মাঠে ঘাটে, আজকে জায়গায় জায়গায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা সাহাবী বিদ্বেষী কথা বলে, নবী বিদ্বেষী কথা বলে, আছে না নাই? আজকে কয়েকদিন ধরে ফেসবুকের মধ্যে একটা ভিডিও বারবার আসছে, সাহাবীরা প্রেম করে নারী ভোগ করছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা প্রেম করে নারীদেরকে ভোগ করছে, নবী রাসূল গুনাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ যেই ব্যক্তি এই কথা বলবে যে সাহাবীরা গুনাহ করেছে, নবীরা গুনাহ করেছে, সে কখনো ইমানদার হতে পারে না। আরে কিভাবে তোরা সাহাবীর বদনাম করো, যে রাহমাতাল লিল আলামিন নবীকে সাহাবীরা দুইটা চোখ দিয়ে দেখেছে। এক সাহাবী আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, আমি গরিব, আমার টাকা নাই ফেয়ার অ্যান্ড লাভলি কিনার, আমার সাবান তেল স্লো কিনার টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আরজি, আপনার থুতু মুবারক, আপনার কাশ মুবারক আমাকে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে থুতু মুবারক দিলেন। ওই সাহাবী থুতু মুবারক নিয়া বিবিকে বলে, বিবি তোমার জন্য নিয়ামত এনেছি। বিবি যখন মুখের মধ্যে লাগায়, কালো বিবি সুন্দর হইয়া যায়। তাহলে দেখেন কত বড় নাফরমান, কত বড় বেঈমান হলে সাহাবীরা প্রেম করছে, সাহাবীরা নারী ভোগ করেছে। এরে জালেম, এরে বেয়াদব, এরে যারো সন্তান, তোকে বলতে চাই, তুই প্রকাশ্যে তওবা কর। যেই দলের মধ্যে এই লোকে সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী কথা বলার পরেও দলের লোকেরা একটাবার বলল না এই লোককে প্রকাশ্যে তওবা করতে, ওই লোকদেরকেও আমরা ইমানদার মনে করি না। কথা কন না, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন আপনি সাহাবীরা কারা? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুই মেয়ের জামাত, নবীজির দুই মেয়ের জামাতা। অথচ আমরা উসমানের বিরুদ্ধে কথা বলি। কি বলে? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে, নবীজির মিজানের সামনে দাঁড়িয়ে থাকবে, নবীদের গুনাহ বেশি না এক বেশি। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ বললেন না? অথচ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরু এই আয়াতের ব্যাখ্যা করে, কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তওবা করেন, কেন? আপনি গুনাহ করছেন। নাউজুবিল্লাহ বললেন না। অথচ আস্তাগফিরু আয়াতের ব্যাখ্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তওবা করেছেন, আপনি যে ইস্তেগফার করেছেন, আপনার ইস্তেগফার গুনার কারণে হাশরের ময়দানে আপনার গুনাহগার উম্মতদেরকে আপনার ইস্তেগফারের বরকতে, ইস্তেগফার করার কারণে সমস্ত উম্মতকে আপনি শাফায়াত করবেন। জোরে বলেন, জোরে বলেন। আর বলে নবী গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ বললেন না। হায় হায় হায়। এজন্য নবীজি বলে উম্মত হবে দুই দল, উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় বিধর্মীরা। আর উম্মতে ইজাবাত হলো মুসলমানরা। এই ইজাবাতের মধ্যে ৭৩ দল হবে। ২৭ তারিখ উম্মতি আলা সালাসিন সাবিনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ। এবার নবীকে বলে কুল্লু ইল্লা মিল্লাতান ওয়াহিদ, মান হিয়া রাসূলুল্লাহ, কারা যাবে? মা আনা আলাইহি ও আসহাবিহি। সুবহানাল্লাহ বলেন। উম্মত ৭৩ দলে, ইজাবাতের মধ্যে ৭৩ দল হবে, এক দল যাবে জান্নাতে আর বাকি দল জাহান্নামী। এবার প্রশ্ন করবেন, ও জালালী হুজুর, তাহলে ৭২ দলের মধ্যে হাফেজ আছে না নাই? কথা কন না কেন? হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, শাইখুল হাদিস, বক্তা সব আছে, তারপরও জাহান্নামী। কারণ হুব্বুল, তারপরও জাহান্নামী কেনি আলা আলা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, তাদের মধ্যে ঈমান নাই। নবী বলে আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب من والده وولده والناس اجمعين মুত্তাফাকুন আলাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা, ভাই বোন, নিজের জানের থেকেও রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসবা, তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? জোরে কন না। তাহলে মূল কথা হলো, যারা সুন্নি তারা নবী প্রেমিক, যারা সুন্নি তারা কি নবী প্রেমিক। দেখেন কত বড় বেঈমান হলে সাহাবীদের বিদ্বেষী কথা বলে।
এদেরকে বলে কি, যারা মওদুদির আকীদা পোষণ করেন। আমার ভাইদেরকে বলবো, ভাই তোদের সাথে আমাদের টাকা নিয়ে দ্বন্দ্ব নাই, তুইও আমার কাছে টাকা পাস না, আমিও তোর কাছে পাই না, কিন্তু রহমতের নবীর ব্যাপারে একটু খুঁটিনাটি কথা বলবা, আমরা ছাড় দেব না। কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। সুবহানাল্লাহ কোন। এই ঈমানের ব্যাপারে কথা বললে কি আমরা ছেড়ে দেব? কথা বলেন না কেন? হ্যাঁ, ওরে আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি গো নবী, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি ওই মদিনায় নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাকে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি গো নবী, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমাকে বলা দি কথা দোকানের মধ্যে তো সরকারের বিরোধী কথা, এতে এই করছে বলতে পারেন, যেটাতে সওয়াব হবে এটা বললেন। হাসরের ময়দানে নবী পাকের দরবার আপনি আসামি হইতেন। আল্লাহ যেন আমাদেরকে বলার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। মাহফিল হলো কারবালা, সোয়াদে কারবালার স্মরণে। আমার ফিসে হুজুর মুফতি আবুল হাসেম শামিয়াজি হুজুর, উনিরা আলোচনা করবো ওই বিষয়ে। এই কারবালার মাস আসলে কিছু নামদারি হুসুররা কিতা হুসুররা বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে কোন। কয় ইয়াজিদ বিল হাফেজ ছিল, ইয়াজিদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ বললেন না। আরে তোদেরকে বলি আজ পর্যন্ত দেখছেন 1500 বছর থেকে এই পর্যন্ত কোন মুসলমান তার সন্তানের নামে ইয়াজিদ রাখছে? আবু জাহেল রাখছে, উতবা রাখছে, কথা কয় না কেন? মুগিরা রাখছে, কথা কন না কেন? রাখে নাই। তাহলে মানুষ জানে তাদের নামকে ঘৃণা করে। তোরা যারা কি কয় ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আন বলো, তোরা ইয়াজিদের আব্বা কো আম্মু কি নাই, কোনো সমস্যা নাই। তোরা তোদের সন্তানের নামে জিদ রাখ, তোদের জামাইয়ের নামে জিদ রাখ, তোর নামে জিদ রাখ, তোর আব্বার নামে জিদ রাখ, আমাদের দেখার দরকার নাই। কিন্তু যখন বলবা ইয়াজিদের কোনো দোষ ছিল না, তখন বাবা মেনে নেব না, তখন কখনো ছাড় দেওয়া যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করছে, গলা শিরচ্ছর করছে, কিন্তু বাবা ইয়াজিদের দোষ নেই। নাউজুবিল্লাহ কয় না, কথা কয় না কেন? আপনার বাবাকে যখন গালি দেওয়া হয়, আপনি কি করেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। নারায়ে তাকবীর। তুই বস করো।